আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা বরাক যুব সংগঠনের পক্ষ থেকে এখানে উপস্থিত। গতকালকে আমরা একটা ডেড বডির আপনারা মেসেজ দিলাম যে আমরা এক ভাই আনিপুরের মারা গেছলাতে তার ডিটেলটা সব আপনার কাছে সম্পূর্ণ আমরা দিতাম পারছি না। তো এই ভাই ডেড বডিটা অ্যাকচুয়ালি আমরা বেঙ্গালুর ইসলামপুর এলাকার মাঝে রাস্তাত পাওয়া গেছে, বাদে পুলিশে পাইয়া আমরা গ্রামের পুলিশ স্টেশনও মানে ইনফর্ম করছে। কোন থেকে আমরা বাড়ির থেকে মানুষ আইয়া মানে বাড়ির মাঝে কমপ্লেন যাওয়ার পরে বাড়ির থেকে এখানে তান ভাই এখানে তান ছোট ভাইয়ের গেছে কল আইছে, বাদে আমরা এখানে তারা গেছে কল আবার বাদে তারা আমরা লগে যোগাযোগ করছেন। আমরা লগে যোগাযোগ করার বাদে আমরা আইসি আইয়া আজকে আমরা ডেড বডিও দেখছি এবং পুলিশ স্টেশনের যত কাজ খামগুলো হলো এগুলা সম্পূর্ণ শেষ করিয়া, হসপিটালের কাজগুলো সম্পূর্ণ শেষ করিয়া এখন এই বাইরে আমরা এখানে অ্যাম্বুলেন্সও আই গেছে। অ্যাম্বুলেন্সে এখান থেকে আমরা এয়ারপোর্ট ফাটাইয়া দিলাইমু। কালকে সকালপুর ফ্লাইটে তাই বাড়ি যাইবা। কালকে মোটামুটি তাই 1-1:30টার দিকে শিলচর এয়ারপোর্ট গিয়ে পৌঁছে যাইবা। তো এখন হইল কি আমরা যে গেল কালকে যে একটা স্ক্যানার দেওয়া হইলো, আমরা এনজিওর স্ক্যানার দেওয়া হইলো, আমরা এনজিওর স্ক্যানারে 8,500 টাকা আইছে। আর আরো কিছু তারা লোকাল যারা বাইরে আসলা চিন পরিচিত আত্মীয় স্বজন যারা আলা এরা তারা প্রায় 14,000 টাকা 13,400 টাকার মতন কালেকশন করছেন। এবং হইল করিমগঞ্জের MLA বিজয় মালাকার স্যারে তাইনও 20,000 টাকা দিয়ে তাই আমরা সাহায্য করছেন এই বাইরে বাড়িতে নিবার লাগি। অলমোস্ট আমরা কাছে প্রায় 42,000 টাকা লাগান কালেকশন হয়ে গেছে। তো এত থেকে অ্যাম্বুলেন্সের রইল কি ডেড বডি রইল কি টিকিট আছে হইল কি 24,000 টাকা, আরও তোরা এক্সট্রা খরচ আছে মনে করেন 2,000 টাকা, আর এখানে পোস্টমর্টমও হইল কি 2,500 টাকা আছে। আর তানে যেখানে ভাবা গেছিল এখান থেকে তুলিয়া হসপিটাল আনা পুলিশ স্টেশন আনা এখানের ভিতরে আরো 4,500 টাকা লাগান প্রায় খরচ গেছে। তো অলমোস্ট আমরা এভারেজ প্রায় 32-33,000 টাকা লাগান আমরা খরচ হয়ে গেছে। তো এখন বর্তমানে যে টাকাটা খরচ হয়েছে এখন বর্তমানে আবো এক ভাই তাইন বাড়ির দিতা আর তানে বাড়িত ফাটাইয়া দেব। আর এই ভাই মারা গেছেন, যদি হয়তো কেউ কোনো দৈনন্দিন জীবনের মাঝে কোনো যদি ভুল টুটি থাকে, কেউ যদি মাথা কথার মধ্যে যদি কোনো দুঃখ দিয়া থাকেন, তো আমরা বরাক যুব সংগঠনের পক্ষ থেকে আপনারা প্রত্যেকের কাছে এটাও চাই যেন আপনারা দয়া করে আল্লাহকে বাস্তে দাবি ছাড়বা। আর যদি কেউ পাওনি দেওনি তখন তান ভাইয়ের নম্বর আছে তার লগে বা তার ফ্যামিলির লগে যোগাযোগ করবা। আর যদি ছোটখাটো কিছু যদি করিয়া থাকেন তাহলে আপনারা সবে আল্লাহকে বাস্তে মাফ দিবা, যেহেতু এই ভাই আমরা লগ ছাড়িয়ে গেছেন কি। আর বিশেষ করে আমি আজকে আরেকটা জিনিস ওখানে কইতাম চাইয়ান, যেহেতু আমরা এই ডেড বডি আজকে আমরা এই ভাই আনতে তারা আসলা তারা কইতে পারবো। আর একটা অ্যাম্বুলেন্স আসলো, অ্যাম্বুলেন্স আসার পরে 37,000 টাকা হয়েছে। পরে আমরা এনজিওর থ্রু থেকে অ্যাম্বুলেন্সে পাঠানোর কারণে আজকে 24,000 টাকা নিয়ার বাই আমরা প্রায় 12-13,000 টাকা হইল গিয়ে এনজিওর থ্রুতে আবার কারণে আপনারা বাঁচি ওটা না। তো এর লাগি দয়া করে আমরা এনজিওরে সাপোর্ট করবা আর আপনারা লগে থাকবা, যেখান থেকে দেখবা ওখান থেকে ইয়ে করবা। আর তুমি ওখানে ধন্যবাদ সবাই আমরা হেল্প করার লাগে। ধন্যবাদ সবাই আমরা হেল্প করবার লাগে। আমরা এনজিওর সারা মানুষ যারা আছেন এরারে আমরা পাইয়া মানে বহুত হেল্প হয়েছে। আমরা যে কোনো টানা থেকে লইয়া একদম অ্যাম্বুলেন্স হসপিটাল পর্যন্ত যাওয়া থেকে লইয়া পোস্টমর্টম থেকে লইয়া সব তাতে আমরা মানে সবসময় লগে পাইছি। সবসময় সব কাগজপত্র লেখা পড়া থেকে লইয়া সব দেওয়া এখন ডাইরেক্ট পৌঁছানি পর্যন্ত আমরা এনজিওর মানুষ লগে তাকায় আমরা বহুত হেল্প পাইছি। আর এখনো পর্যন্ত পাইয়া দেয় আর বাড়িতে পৌঁছা পর্যন্ত আসুন এখনো বাড়িতে পৌঁছা পর্যন্ত লাশ আবো থাকবা এনজিওর পার্টি আর সবে সাপোর্ট করবার এনজিওর ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর একটা জিনিস সবে আমরা যে ফেসবুক ইয়েটা আছে পেজটা আছে পেজটা আমরা সবাই আপনারা সাবস্ক্রাইব করবা, সব সাথ থাকবা। কোনো ইমার্জেন্সি কোনো কেসের লাগে আমরা অফিসিয়াল নাম্বার আছে আপনারা কন্ট্যাক্ট করতে পারবা। আর বিশেষ করে আমি আজকে একটা জিনিস হইল কি বিজয় মালাকার সাথে আমরা অশেষ ধন্যবাদ দিয়া যান। আজকে আমরা যদি তাই 20,000 টাকা দিত না তাহলে আমরা পয়সাটা অমিল আসলো, কিন্তু মিললো না। মানে আজকে তাই নিয়ে 20,000 টাকা দেওয়ার কারণে আমরা তাই অশেষ ধন্যবাদ দিয়ে আমরা বরাক যুব সংগঠনের পক্ষ থেকে তাই খুব বেশি ভালো একটা কাজ করছেন। এর লাগে আমরা আবারও বিজয় মালাকার সাথে অশেষ ধন্যবাদ জানাই। আর আপনারা যেভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন আগামী দিনে এরকম সাহায্য সহযোগিতা করবেন। আপনারা যারা সাহায্য করছেন অশেষ ধন্যবাদ বরাক যুব সংগঠনের পক্ষ থেকে। এখানে ডেড বডিটা আপনারা রাখা দেখতে পাত্রা এখানে আইয়া পুলিশে আমরা ডেড বডিটা পৌঁছাইয়া দিয়া দিচ্ছেন। আর পৌঁছাইয়া দেওয়ার পরে এখানে পুলিশ স্টেশন থেকে আমরা সম্পূর্ণ এখানে মার্গর সামনে যেখানে পোস্টমর্টম করা হয় পোস্টমর্টম রুমের সামনে এখানে ডেড বডিটা রাখা। এখান থেকে আমরা লইয়া একটু পরে এখান থেকে আমরা বারোই যাব। এখানে দেখুন পুলিশ স্যারে কাগজটা তান বাইর রাতও তুলিয়া দিয়া দিছেন। আর এখান থেকে তাই মানে রিসিভ করছেন বলিয়া মানে কাগজটা তুলিয়া দেওয়া হয়েছে। আপনারা সব কিছু দেখতে পাইতরা। আর এখন আমরা দেখুন এখান থেকে আমরা ডেড বডিটা লইয়া বার হয়ে গেছি, বাপ্পান হোসেনের ডেড বডিটা আমরা লইয়া বার হয়ে গেছি। এখানে আমরা একটু
পরে দেখতে পারবা যে আমরা এখান থেকে অ্যাম্বুলেন্সও তোলা হয়ে যাব, আর অ্যাম্বুলেন্সও তুলিয়া তারা এখান থেকে বাড়িতে ফটাইয়া দেওয়া হয়ে যাব। আর আগামীকালকে মোটামুটি ডেড বডিকে 1:30টার দিকে শিলচর এয়ারপোর্ট পৌঁছে যাইবা। 1:30টার সময় যদি শিলচর এয়ারপোর্ট পৌঁছে যায়, তারপরে হইলে কি মনে করেন ঘরে যাইতে যাইতে 4টা 4:30টার দিকে পৌঁছে যাব। বাদ মার্গিবর পরে এখানে তার মরহুম জনজান নামাজ হয়ে যাব। এখানে আমরা পুরো অ্যাম্বুলেন্সের সামনে গেছি, এই দেখুন অ্যাম্বুলেন্স এখন সেই ইউর টলির থেকে এক টলির থেকে অন্য টলিত নেবার অ্যাম্বুলেন্সে নেবার লাগে। আর আপনারা বিশেষ করে এবার লাগে দোয়া করবা যাতে আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আর আপনারা বিশেষ করে অনেক ভাইয়ানতে সাহায্য সহযোগিতা করছেন, যার কোনো সীমা ছাড়া। আপনারা আমরা আবারও বরাক যুব সংগঠনের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ।